সুন্দরবনের বেঙ্গল টাইগারের প্রতি বিশ্বের সকলের রয়েছে অনেক আগ্রহ। এমন আগ্রহ নিয়েই গবেষণার নামে দেশি বিদেশি অনেক গবেষক বাঘ গবেষণায় সুন্দরবনে আসেন। তাদের সাধুবাদ জানান এদেশের সকলেই, কিন্তু বিতর্কিত পদ্ধতির কারণে বাঘের মৃত্যু হলে তার দায় কে নেবে? ৬ বছর আগে ২টি বাঘ হত্যা করে এদেশের পত্রপত্রিকায় আলোচনায় এসেছিলেন বিদেশি গবেষক অ্যাডাম বার্লো। বাঘের জন্য বিতর্কিত টিলাজল ঔষধটি বাঘ গবেষণা বা উদ্ধারের নামে প্রয়োগ করে তিনি সুন্দরবনে বাঘকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন বলে মনে করেন অনেকেই। টিলাজল আসলে ফোর্ট ডজ নামে একটা ওষুধ কোম্পানি এটা তৈরি করে এবং তাদের বক্তব্য হচ্ছে যে এটা তারা শুধুমাত্র ডোমেস্টিক ক্যাটস এবং ডগসের জন্য তৈরি করে এবং বাঘের জন্য তারা এটাকে রিকমেন্ড করে না। এবছর ১৯ ফেব্রুয়ারি হরিনগর এলাকায় ঢুকে পড়া একটি বাঘের উপর আবারও প্রয়োগ করা হয় বিতর্কিত টিলাজল নামের ট্র্যাঙ্কুলাইজারটি। ট্র্যাঙ্কুলাইজ করার বিষয়টি নিয়ে এবারও রয়েছে নানা প্রশ্ন। এটা আমরা টিলাজল সাধারণত ব্যবহার করি, কারণ এর আগেও যে আমরা ব্যবহার করেছি। শুট করেছিল আমাদের ওয়াইল্ড লাইফ ট্রাস্ট বাংলাদেশের একজন ওয়াইল্ড লাইফ অফিসার, তার নাম মিজান। তখন ট্র্যাঙ্কুলাইজার করার সময় মাত্র 4 জন লোক ছিলাম আমরা। আমি তার মধ্যে একজন, আমি সহ 4 জন লোক ছিলাম। অ্যাডাম বার্লোই ট্র্যাঙ্কুলাইজার করলো, অন্য কেউ না। ১৯ ফেব্রুয়ারির প্রকৃত ঘটনা জানবার জন্য এটিএন নিউজ 2 মাস অপেক্ষা করলেও ক্যামেরার সামনে আসেননি অ্যাডাম বার্লো বা ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশের কোনো প্রতিনিধি। আর কোনো রকম জবাবদিহিতা ছাড়া সংরক্ষণের নামে সুন্দরবনে বাঘকে নিয়ে এইরকম গবেষণা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন থেকেই যায়। এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করার কিন্তু কোনো কিছু নাই। সুন্দরবন আমাদের, হ্যাঁ, এবং এইটা সংরক্ষণের জন্য, আমাদের বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য আমাদেরকে যে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় সেটা আমাদেরকে নিতে হবে। হোসেন সোহেল, এটিএন নিউজ, সুন্দরবন।